আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। ক্রাউন সিমের শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। প্রকৃত আসামিদের বাদ দিয়ে মিটফোর্ড এলাকায় নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় কেন অন্য তিনজনকে আসামি করা হয়েছে সেই প্রশ্ন তুলেছে জাতীয়তাবাদী যুবদল। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে এ প্রশ্ন তোলেন সংগঠনের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। এই ঘটনায় যারা সরাসরি সংশ্লিষ্ট হিসাবে ভিডিও ফুটেজ ও সিসিটিভি ক্যামেরার ফুটেজে যাদের দেখা গেছে, আশ্চর্যজনকভাবে তাদেরকে মামলার প্রধান আসামি করা হয়নি। যারা প্রাণঘাতী আঘাতগুলো করেছে তারা অদ্যাবধি গ্রেপ্তারও হয় নাই। এর কারণ আমাদের বোধগম্য নয়। মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যা সহ সারা দেশে খুন, ধর্ষণ ও চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামী। দুপুরে জোহরের নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে এ বিক্ষোভ মিছিল বের করে দলটির নেতাকর্মীরা। সমাবেশ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি রুখে দাঁড়াতে জনগণের প্রতি আহ্বান জানানো হয়। চাঁদাবাজ ও খুনিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে সরকারের কাছে দাবি জানায় জামায়াতে ইসলামী। দ্রুত চাঁদাবাজদের গ্রেফতারের দাবি তাদের। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে না পারার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগেরও দাবি করা হয়। বাংলাদেশকে আমরা এই সন্ত্রাসী চাঁদাবাজদের হাতে আমরা ছেড়ে দিতে পারি না। বাংলাদেশের জনগণ আর সন্ত্রাসী চাঁদাবাজীদের কাছে জিম্মি হবে না ইনশাআল্লাহ। আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই, চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি তারা কত বড় না ছোট, লম্বা না মোটা, এইটা দেখার সময় আপনাদের থাকা উচিত নয়। যে আশা আকাঙ্ক্ষা নিয়ে জুলাই বিপ্লব হয়েছিল সেটি পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠন সার্জিস আলম। সার্জিস বলেন, দেশে যে হারে চাঁদাবাজি, খুন হচ্ছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মোংলা বন্দর নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। বিকেলে বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা বাজারে অনুষ্ঠিত জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে সাতক্ষীরা সদরের খুলনা রোড মোড়ে শহীদ আসিফ চত্বরে পথসভা করে এনসিপি। নাহিদ ইসলাম, সাতক্ষীরা জেলার সমন্বয়ক কামরুজ্জামান বুলু, নাসির উদ্দিন পাটোয়ারি, তাসনিম জারা সহ সিনিয়র নেতারা সেখানে বক্তব্য রাখেন। 24-এর অভ্যুত্থানে যেই আকাঙ্ক্ষা নিয়ে আমরা রাজপথে নেমেছিলাম সেই আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি। তাই রাজপথ ছাড়ার সময় এখনো হয়নি। চাঁদাবাজদের উৎপাত এখনো কমে নাই, বরং খুন খারাপি শুরু হয়েছে। পাথর দিয়ে থেতলে মারার মতো আইএমএ চাইল্ড শুরু হয়েছে। জুলাই আগস্ট আন্দোলনে গণহত্যার বিষয়ে সম্পূর্ণ সত্য প্রকাশের শর্তে সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ক্ষমা করে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রাজসাক্ষী হওয়ার আবেদনের লিখিত আদেশ প্রকাশ করেছে ট্রাইব্যুনাল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যাকাণ্ডের মামলায় বৃহস্পতিবার পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে 5টি অভিযোগ গঠন করে আদালত। শুনানির সময় অপরাধ স্বীকার করে বক্তব্য রাখেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। একই সাথে অপরাধের সাথে জড়িত প্রত্যেক ব্যক্তির সম্পর্কে তার জানা সব তথ্য প্রকাশ করতে ইচ্ছা প্রকাশ করেন। সাবেক আইজিপির পক্ষে তার আইনজীবী ক্ষমা প্রদান করার জন্য আদালতে আবেদন করেন। লিখিত আদেশে ট্রাইব্যুনাল মামুনকে শর্ত সাপেক্ষে ক্ষমা করে দিয়েছে। মব জাস্টিসের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে বলে মন্তব্য করেছেন বন ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে সাভার উপজেলা পরিষদ মাঠে জেলা প্রশাসন আয়োজিত সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। রিজওয়ানা হাসান বলেন, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তাদের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সম্পর্ক নেই। পরিবেশ রক্ষায় একদিনে সাভারে 1 লক্ষ বৃক্ষ রোপণে প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানান। পাশাপাশি বুড়িগঙ্গা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। ঢাকা শহরে জায়গার পরিমাণ কমে গিয়েছে। সরকার বারবার তার অবস্থান স্পষ্ট করেছে, সেটা হচ্ছে মব জাস্টিস সরকার কোনোভাবেই বরদাস্ত করে না। এখন
এখন যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর সাথে কোনো সরকার বা সরকারি দলের তো কোনো সম্পৃক্ততা নেই। যখনই মব জাস্টিস ঘটছে, অন্তত গত ৩-৪ মাস আপনারা দেখেছেন, যেখানেই খবর পাচ্ছে সেখানেই আমরা আসামিকে গ্রেফতার করেছি। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।